আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার অ্যাক্টিভিটিস নিয়ে প্রশ্ন তুলেছেন, এটা কি এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় না যে দুকে অ্যাটাক করে কথাটা বলেছে। ও যেটা বলেছে যে এইচপি থেকে কি হচ্ছে, হয়তো বা ও দেখতে পাচ্ছে যে এইচপি থেকে অন্তত এই বিশ্বকাপের জন্য ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? প্রশ্নটা তুলতেই পারবে না। কারণ ওনার ব্যাকগ্রাউন্ডও তো ক্রিকেট, তাই না? উনি এক্স ক্যাপ্টেন আমাদের। উনি তো আসার পরে আমরা সবাই আশা করেছিলাম বাংলাদেশ ক্রিকেটারও উপরের দিকে যাবে। বাংলাদেশ উনি যেই ওনার মাথায় যে প্ল্যানগুলো আছে, সেই প্ল্যানগুলো দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেটে এখন তুমুল আলোচনা সমালোচনার ঝড় চলছে। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের ক্রিকেটারদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে পুরো ক্রিকেটাঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। অনেকেই মনে করছেন তার এই পদে থাকা আর উচিত নয়। বিসিবি পরিচালক পদে এখন দরকার মাশরাফি বিন মর্তুজা ভাইয়ের মতো একজনকে। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এখন তীব্র চাপে পড়েছে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ক্রিকেটাররা সরাসরি তার পদত্যাগের দাবি করছেন। কোয়াবের পক্ষ থেকে আলটিমেটামও দেওয়া হয়েছে, পদত্যাগ না করলে বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বর্জন করা হবে। এদিকে এই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি স্পষ্টভাবে বলেছেন, খেলোয়াড়দের বেতনের টাকা আসে স্পন্সর ও আইসিসির ফান্ড থেকে। বিসিবির প্রতিটি টাকাই ক্রিকেটারদের কষ্ট আর গাম মিশে আছে। এমন মন্তব্য পুরো ক্রীড়াঙ্গনের জন্য লজ্জাজনক। তাহলে প্রশ্ন হচ্ছে, নাজমুল সাহেব সত্যি পদত্যাগ করবেন কি? আর যদি পদত্যাগ করেন তাহলে তার জায়গায় কে আসবেন? অনেকেই চাইছেন মাশরাফি বিন মর্তুজাকেই বিসিবি পরিচালক হিসেবে দেখতে। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।